আমার একটা ঘটনা বলি। আমার একটা ঘটনা শোনো তোমরা। আমার ইউটিউবের বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা, তোমরা সবাই আমার আমার একটা হিস্ট্রি আছে। এই ছবিটা, এই ভিডিওটা তোমরা দেখো। ছোটোবেলা থেকে বাবার বাড়ি শান্তিপুর। ছোটোবেলা থেকে আমি খুব বদমাইশ ছিলাম। ওখানে আমি নামাজ পড়া বাদ দিয়ে সিনেমা দেখতে যেতাম, নাচ করতাম, ছেলেপিলের সাথে গান গাইতাম, আর ছেলেপিলের সাথে কত কিছু আড্ডা মেরে কত কিছু করে বেড়াতাম, বন্ধু বান্ধবের সাথে, আমার বান্ধবীদের সাথে। তা আমি নাচও করেছি, গানও গেয়েছি ছেলেপিলের সাথে। টাউনে, কৃষ্ণনগর, শান্তিপুর টাউন, আমাদের ডাকঘরের পেছনে বাবার বাড়ি। শান্তিপুর ডাকঘরের পেছনে বাবার বাড়ি। আমার নাম হচ্ছে আদুজা বিবি মণ্ডল। বাবা যখন বিয়ে দিয়ে দিল, বাবা বিয়ে দেওয়ার পরে এখানেতেও মন টিকতো না। গ্রাম অঞ্চলে বিয়ে দিয়েছিল, মন টিকতো না। দিয়ে কী করবো, এখানেও ছেলেপিলের সাথে সিনেমা দেখতাম, আড্ডা মাড্ডা মারতাম, খুবই আর কি মানুষের সাথে হাসা খেলা করতাম। তা আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। বিয়ে করে নিয়ে এসে পর্যন্ত আমার স্বামী আমাকে ছোটোবেলায় বিয়ে হয়েছিল। আমার বাবা ছোটোবেলায় বিয়ে দিয়েছিল, 14 বছর বয়সে আমার বাবা বিয়ে দিয়েছিল। দেওয়ার পরে আমি কিছু জানতাম না, কিছু করতে পারতাম না। টাউনে নিয়ে আমার স্বামী সব সহ্য করে নিত। শুধু আর মানুষের সাথে হাসা খেলা করি, নামাজ পড়ি না, নামাজ শিখিনি তখন। এই কথাটা বললে আল্লাহ বেজান হবে। নামাজে কী ছিল সেটা তখনকার জীবনে আমি কিছু জানতে পারিনি। তারপরে আমি বলি আমার 6টা যা, আমার স্বামীরা 6 ভাই। আমি জানি যে একটা লোক জিজ্ঞেস করতে করতে আসে, কি বলে, উনি কি বুবা না কালা, বুবা না কি? আমি যাই হোক না কেন, আমি একদিন চাল দেবো আর ওনাকে শুধবো যে তুমি কোথায় বাড়ি তোমার, আমি এই কথাটা শুধবো। তবে একটা কথা, আমি যেই শুধলাম যে ভাই তোমার বাড়ি কোথায়, আর তখন আমার হাতটা চেপে ধরলো খরম করে। আমাকে বলছে তুমি আমার হাত চেপে ধরলে কেন? আমি বললাম, তা বলে তুমি আমার জেকের ভেঙে দিলে কেন? আমি জানি না, বাস্তবে আমি জানি না যে তুমি জেকের করছো। তা তো বলছে, প্রথমে বলছে জেন মাথায় চাপিয়ে দেবো। হ্যাঁ, আমি বললাম তুমি দাও, আমার মনে পাপ নেই, মরণকেও ভয় নেই, জেন আমার কাছে কিছু করতে পারবে না। তা বললো না, আমি তোমার মাথায় পাগলা জেন চেপে দেবো। আমি দিতে পারো, জেন আমার মাথায় থাকবে না, কেননা আমি আল্লাহর উপর ভরসা, আমার মনে কোনো পাপ নেই। আমি শুধু বলেছি যে লোকটা বুবা কালা নাকি, বুবা নাকি ওরকম করে বিক্রি করে, এই কথাটাই আমি বলেছি। তবে একটা কথা, তিনি আমাকে বলল 1 গ্লাস পানি দিতে। আমি বললাম আমি পানি দেবো আমার স্বামীকে, আমি পানি তোমাকে দিতে পারবো না। আমার যা আছে, আমার বড় যা পানি দিতে গেল, আমার বড় বোন পানিটা একটু ওনাকে দাও। সঙ্গে সঙ্গে 1 গ্লাস পানি আমার বড় যা দিয়ে দিল। দেওয়ার পরে এইবার বলছে আমি ওনার হাতে পানি খাবো না। তখন আমি বলছি, এ বাবা, এ কি আমার কথা, আমার বোন, বড় বোন, সে পানি দিচ্ছে, তুমি খাওয়া না, তার মানে? তা বলছে না, আমি তোমার হাতে পানি খাবো। আমি বলছি না, আমি আমি দেওয়াও যা, আমার বড় যাও দেওয়াও তাই, একই ব্যাপার, পানিটা পেলেই হলো, পিপাসার সময় পানিটা পেলেই হলো। দিয়ে আমি বললাম আমি পানি দেবো না, আমার যা তোমার সামনে পানি নিয়ে এসে হাজিরি, কি তুমি আমার হাতে খাবা না, খাবা আমার জায়ের হাতে খাবা না, এ কি এরকম কথা? আমি তোমাকে পানি দিতে পারবো না। আমি পানি দিই আমার একজনাকে, আমার স্বামীকে, দ্বিতীয় আমি কাউকে পানি দিতে পারবো না। তাতে তুমি আমাকে যা ইচ্ছা তাই করতে পারো, আমাকে তুমি এক করে জাদু মন্ত্র দিয়ে মেরে ফেলে দিতে পারো,
আমি তাতেই প্রস্তুত, কিন্তু আমি তোমাকে পানি দিতে পারবো না। পানি তো তোমার সামনেতে আছে, আমার যাটা যদি না থাকতো, না দিত, তাহলে আমি দিতে পারতাম, পিপাসার পানি দিতে হয়, দিতাম। কিন্তু আমার যা মুখ দিয়ে বলতে বলতে যে ও মেয়েটা শয়তান, মেয়েটা যা বলে তাই করে, এই বলে আমার যা সঙ্গে সঙ্গে পানি এনে দিয়েছে আমার বড় যা। দ্বিতীয় বলছে তোমার খুব ইমান, খুব শক্তি তোমার ইমানে। আমার যারা বলছে না ওর মাথা ভালো নেই, ও সবসময় তো চঞ্চলা, চঞ্চলাগিরি করে বেড়ায়, বাড়ির বউ এই বদমাইশি করে বেড়ায়, এই সিনেমা দেখতে যায়, এই গান বলে, এইসব কথা বলে আমার বড় যা। বলছি তোমাকে নামাজ পড়তে হবে। বললাম হ্যাঁ আমি নামাজ পড়তে রাজি আছি। নামাজ পড়বো না কেন, আমি নামাজ পড়তে রাজি আছি। তা বলছি তুমি আজকে থেকেই, কালকে সকাল ভোর থেকে তুমি ফরজে নামাজ পড়বা। বললাম অসম্ভব, আমি পারবো না। কেননা আমি প্রথমে কায়দা বই পড়বো, তখন আমাদের জীবনে কায়দা ছিল, কায়দা পড়বো, আম পড়বো, তারপর আমি কোরআন শরীফ ধরবো, তারপর আমি নামাজ পড়বো। তো সে ফকির বললো ঠিক আছে তুমি তাই করো, তুমি তাই করো। দিয়ে এবার সেই ফকির আমাকে যেই বললো যাও তুমি, তোমার খুব ইমানের শক্তি আছে, তুমি চলে যাও, তুমি আজকে থেকে প্রস্তুত হও। দিয়ে আমি কালকে থেকে প্রস্তুত হলাম, কায়দা পড়তে শুরু করে দিলাম। তারপরে আম পড়লাম, তারপর কোরআন শরীফ ধরলাম। আলহামদুলিল্লাহ, শুকুর আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকুর। দিয়ে সেই ফকিরটাকে আমি আজও খুঁজে পেলাম না, যেই ফকিরটা আমাকে এতগুলো কিছু সব মাথায় ঢেলে দিয়ে গেল, জেন দেয়া বাদ দিয়ে, সে আমাকে নামাজ কালাম কোরআনের আয়াত, আমি একদম মূর্খ ছিলাম, আমি কিচ্ছু জানতাম না, সেই যে আমাকে দিয়ে গেল। সে ফকিরকে আমি আজও তাকে খুঁজে পাইনি। তো আমার যারাও বলে আজও তাকে খুঁজে পাইনি। তা আমি ভিডিওটা করছি খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে। আমার স্বামী এখন ঠিক মতন খাটতে পারে না। এইবার আমার একটা ভাসুরের ছেলে, ছোট মা ফোনটা দাও না একটু দিদি, এই খেলাধুলা দেখে করে, প্রোফাইলটা চুরি করে, প্রোফাইলেতে ওর নাম দেয়, ওর মেয়ের নাম দেয়। ওর মেয়ের নাম হচ্ছে ফারা মণ্ডল, আর আমার প্রোফাইলেতে ফারা মণ্ডল বলে লেখা আছে।